শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে। সুইটি, নেতিয়ে পড়া ফুল কারোরই ভালো লাগে না। অমন ফুলের মতো মুখ কেন শুকনো লাগছে? আজ আমার বসের সঙ্গে লড়াই হয়ে গেছে। আমি বলে দিয়েছি যে আমি আর কাজ করব না। ভালো করেছো। এতে ভালোর কি আছে? এখন আমি কি করব? ও তাহলে ভালো করনি। ওপরওয়ালা যখন একটা দরজা বন্ধ করে দেয় তখন অন্য দরজা খুলে দেয়, আর যদি সেই ঘরে দরজা না থাকে তবে জানালা খুলে দেয়। কোনো প্রশ্ন? ওহো পোপট, চুপ করো। সুইটি, পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না, বরং জয় তিলক তার কপালে জোটে। আরে মাথায় জয়ের মুকুট থাকে, রাতের অন্ধকারের পর দিনের আলো ফোটে। পোপট! হ্যাঁ পোপট, আর এটাই পোপটের ফান্ডা। উদাস হয়ে বসে থাকলে জীবনের সাফল্য আসবে না, বরং যুদ্ধ যে করে শেষ পর্যন্ত তারই জয় হয়। আরে শোনো, সংঘর্ষ শুধু ফিল্মের নাম নয়, জীবনের অন্য নামই সংঘর্ষ। পোপট চুপ। এমনিতেই মাথা গরম হয়ে আছে, তার উপর তুমি জ্ঞান দিচ্ছ। সুইটি, যখন কেউ দুশ্চিন্তায় থাকে তখন তাকে কেউ জ্ঞান দেয়? গাধা নাকি তুমি? এটা খারাপ কথা বললে সুইটি। তুমি এভাবে কাউকে গাধা বলতে পারো না। গাধা তো আমি। এও তাই। ভালো করে শুনে নাও, তোমার উপদেশের দরকার নেই আমার। বিরক্তিকর পোপট। আরে ও রেগে গেছে, ওকে শান্ত কর। শিগগিরই যা পোপট, নইলে ভেবে দেখ তোর বন্ধুত্ব কাট আপ করে ও যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব করে নেয় তবে তোর কি হবে? আরে ভাই, এতটা আমিও বলিনি যতটা তুই ভেবে নিলি। বল বল, কি দেখলি? ও বাবা বাবা বাবা, আমি ওই আরে সুইটিকে শান্ত কর, নইলে তুই দেখতেই থাকবি। আই এম সরি সুইটি, আমি বুঝে গেছি এবার যে কারোর মন যদি খারাপ থাকে তবে তাকে উপদেশ দেওয়া ঠিক নয়। উপদেশ দেওয়ারও একটা সময় থাকে, আর অসময় দেওয়া উপদেশ মহাঘাতক হতে পারে। হ্যাঁ, কোনো প্রশ্ন? ওহো পোপট! আরে আই এম সরি अगेन। ভুল তো সবাই করে থাকে, কিন্তু যে ভুল করে ক্ষমা চায় সেই মহান হয়ে থাকে, আর ক্ষমা যে করে সে তার থেকেও মহান হয়। কোনো প্রশ্ন? ক্ষমা চাইতে গিয়েও তুমি জ্ঞান দিচ্ছ। কে কে হে তুমি? পোপট। পোপট, আমাদের মধ্যে যাই সম্পর্ক ছিল তা তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো। আজকের পর আমার সঙ্গে কথা বলার চেষ্টাও করো না, বুঝলে তুমি? সুইটি, ওই সুইটি, সুইটি, ওই সুইটি। শুধু ভাগ্য নয়, মাঝে মাঝে অটো নিজেদের লোককে দূরে নিয়ে চলে যায়। কোনো প্রশ্ন? আরে এতে একটু লাইমও ঢেলে দি। আমার জুস খেয়ে নিলি? কোন শর্মা খাবার জন্য পান করে ভাই? আমি তো এই জন্যই খাই যাতে সহ্য করতে পারে। আরে তুই সহ্য করার জন্য অন্য কিছু খা, আমার জুস ছাড়। তুই বলছিস জুস ছেড়ে দাও, বানি বলছে কষ্ট পাওয়া ছেড়ে দাও, হানি বলছে মাথা খাটানো ছেড়ে দাও, সুইটি বলছে তাকে ছেড়ে দিতে, সবাইকে ছেড়ে দেব। আমার তো মনে হয় বাঁচাই ছেড়ে দেব।
পোপটকে ডক্টর ভালুর কাছে নিয়ে যাওয়া যাক। মনে হচ্ছে ওর জ্বর হয়েছে, সেই জন্য শাল জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই, এটা শরীরের নয়, মন আর হৃদয়ের জ্বর। এর কোনো চিকিৎসা হয় না বন্ধুরা। সুইটির সঙ্গে আড়ি হয়ে যাওয়াটা ও সহ্য করতে পারছে না। শাল পরে থাকলে সুইটি আবার ওর সঙ্গে ভাব করে নেবে। এখন শাল পড়েছে, এরপরে পাঞ্জাবি পরবে, তারপর কাপড় ছিঁড়বে, আর তারপর জঙ্গল আর মরুভূমিতে। সুইটি, ওই সুইটি, সুইটি, ওই সুইটি। চিৎকার করে ঘুরবে। ও যখন মরুভূমিতে যাবে আমায় জানাস, খেজুর আনিয়ে নেব। আরে বেটু, বন্ধু বিপদে পড়েছে, ও পাগল হয়ে যাচ্ছে, আর তুই খেজুর নিয়ে পড়েছিস। তুই আমায় ছেড়ে গেলি, আমার মন ভেঙে গেলি। বন্ধুরা বন্ধুত্ব রাখলো না, ভালোবাসা আর থাকলো না। মনের জখমকে কি করে জোড়াবো আমি? বন্ধু ছাড়া এই জীবন কেমন করে কাটাবো আমি? পোপট! আমায় একলা থাকতে দে, নিজের দুঃখকে ভুলতে দে। যা কাউকে দেখানো যায় না তেমন ফেস আমি, যাকে কখনো জেতা যায় না তেমন কেস আমি। আরে এর কেসটা তো বেশ বিগড়ে গেছে দেখছি। কি করছিস সেটা? হৃদয়ের আগুন মুখ দিয়ে বের করছি। সরে যা আমার বন্ধুরা, এখন নিজেকে আমায় সামলাতে দে। এই দুনিয়া, এই শহর এখন আমার কোনো কাজের না, এক পলকও আমার আর আরামের নয়। আরে কি করছিস কি জোরদার? আরে যা দেখছিস তাই খেয়ে ফেলছিস তুই। আরে পোপটের ব্যাপারে ভাব, ওর অবস্থা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, বুঝতে পারছি না এখন কি করব। জল খাওয়া, জল। জল খাওয়ালে পোপট ঠিক হয়ে যাবে। আরে পোপাটকে নয়, আমায় জল খাওয়া, ঝালে মুখ জ্বলে যাচ্ছে। ছোট ভাই, আমরা পোপটের কি করি? ওর রোগের একটাই ওষুধ, সুইটি। ওর সঙ্গে সুইটির আবার বন্ধুত্ব করাতে হবে, চল। আমার মনের দুঃখকে প্রকাশ কি করে করি? বাহ 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 বাহ, ওহো। আমার মনের দুঃখকে প্রকাশ কি করে করি? ছেঁড়া খাটের দড়িকে নতুন কি করে করি? বাহ গুরু, কি অনুভূতি তোমার ছড়ায়। তোমার শিষ্য বানিয়ে নাও আমায়, মারো তালি। আরে ভাই, এ তো বরবাদ হয়ে যাবে। কি করি? সুইটিকেও তো পাওয়া যাচ্ছে না। তালিও আজকে লাগে গালি। 5 তলা বিল্ডিং এর ওপর থাকবে মাটির তৈরি টালি। আহাহাহাহা! সারা রাত জাগতে বললেও রাজি হয়ে যাব। তোমার ছড়া শুনে আমি পাগল হয়ে যাব। এটাই জীবনের নিয়ম খান্না বাবু। যখন মন ভেঙে যায় তখন সবাই কবি হয়ে যায়। কোনো প্রশ্ন? কোনো সন্দেহ নেই ভাই, এই নিয়ে আরেকটা ছড়া চাই। কষ্ট যখন সহ্যের বাইরে যায় মজা আসে। বাহ, কষ্ট যখন সহ্যের বাইরে যায় মজা আসে। বাহ, ওই দেখো সুইটি এদিকেই আসছে। কষ্ট যখন সহ্যের বাইরে যায় মজা আসে। ওই দেখো সুইটি এদিকেই আসছে। হ্যাঁ, কিন্তু এই ছড়াটা কেমন যেন হয়ে গেল না? আরে এটা ছড়া নয়, সুইটি সত্যি এদিকে আসছে। জানো, আমি নতুন জব পেয়েছি, তাও বড় চ্যানেলে।
হুম শুধুই হুঁ। তুমি খুশি হওনি নাকি? এত ঠান্ডা রিয়াকশন। আরে কি করছিস তুই? মুখে কি ইঁদুর ঢুকে গেছে নাকি তোর? না, আমি বলাই সুইটি রেগে গিয়েছিল, সেই জন্য আমি চুপ আছি যাতে ও আবার না রেগে যায়। রাগ? আমি কবে রেগে গেলাম? পার্কে। আচ্ছা আচ্ছা, ওটা সে তো আমি কবেই ভুলে গেছি। আরে বাবা, মুড খারাপ ছিল তাই বলে ফেলেছি। এমনটা তো বন্ধুদের মধ্যে চলতেই থাকে। বোঝো, এ ভুলেও গেছে, আরে গুম হয়ে বসেও আছে, আরে মজা করছিল ভাই। তাহলে তুমি রেগে যাওনি? নয়, আমরা বন্ধু ছিলাম আর সব সময় থাকবো। বন্ধু সেই যে কখনোই রেগে যায় না। বন্ধু বানানো বড় ব্যাপার নয়, বন্ধু তো টিকিয়ে রাখা বড় ব্যাপার। যেমন রসুন কেনা নয়, রসুন ছোলাটাই বড় ব্যাপার হয়। কোনো প্রশ্ন? পোপট, আর জ্ঞান শুনতে চাই না। বাবা বাবা, সরি। যার মাথায় মুকুট থাকে। পোপট,